প্রত্যেকদিন রাতে সময় ফারহান সাহেব চিন্তা করে সে আগামীকাল থেকে ঠিকঠাক মতো খাবার খাবে, সে ঠিকঠাক মতো ব্যায়াম করবে, সে ঠিকঠাক মতো ঘুমাবে। তার একটাই উদ্দেশ্য সেজন্য তার ডায়াবেটিসটাকে এতটা নিয়ন্ত্রণে আনতে পারে যাতে করে তার ওষুধ খাওয়া না লাগে, ইনসুলিন নেয়া না লাগে। কিন্তু ফারহান সাহেব এতটা ব্যস্ত সেগুলো কোনো কিছুই করতে পারে না। তাই সে সিদ্ধান্ত নিল সে যেহেতু এতটা ব্যস্ত সে কিছুই করতে পারতেছে না, সে এই ৩ টা কাজ করবে। প্রথমত সে চিন্তা করল সে যে প্রত্যেকবার যখন খাবার খাবে, খাবার খাওয়ার ২০ মিনিট পর সে একটু সিঁড়ি দিয়ে দ্রুত ওঠানামা করবে। সেটা ১ তালা হোক, ২ তালা হোক। এতে করে সে জানে তার রক্তের মধ্যে শর্করার মানটা ঠিকঠাক থাকবে। দ্বিতীয়ত সে আরেকটা সিদ্ধান্ত নিল। সে সিদ্ধান্ত নিল সে যখন প্রত্যেকবার সে কিন্তু খাবার-দাবার মেইনটেইন করতে পারতেছে না। প্রত্যেকবার যখন সে খাবার-দাবার খাবে তখন সে কার্বোহাইড্রেট গুলো সবার শেষে খাবে। অর্থাৎ ভাত, রুটি সবার শেষে খাবে। সবার আগে সবজি খেয়ে নিবে, ডিম খেয়ে নিবে, মাছ খেয়ে নিবে এবং সব শেষে গিয়ে সে আপনার ভাতটুকু খাবে কিংবা রুটিটুকু খাবে সামান্যতম তরকারি দিয়ে। আর সে আরেকটা সিদ্ধান্ত নিল সে আরেকটা কাজ করবে সেটা হলো সে প্রত্যেকবার খাওয়ার পর যদি সে অফিসে থাকে তাহলে সে এই এক্সারসাইজ গুলো করবে, কাপ এক্সারসাইজ গুলো। কারণ সে এটা জানে এতে করে তার শরীরে রক্তের মধ্যে শর্করার মানটা ঠিকঠাক থাকবে। তো যারা অনেক ব্যস্ত থাকেন, যারা ঠিকঠাক মতো ব্যায়াম করার সময় পান না, খাওয়া-দাওয়ার মেইনটেইন করার সময় পান না, তারা চাইলে ফারহান সাহেবের মতো এইগুলো ফলো করতে পারেন।